হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আজকের টপিক পিএসসি ক্লার্কশিপ 2005-এর পার্ট 5-এর সলিউশন। এটা হচ্ছে 2005 সালের লাস্ট পার্ট। এরপরে আমরা পরবর্তীতে নতুন ভিডিও শুরু করব। পুরোনো ভিডিওগুলি তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ওখান থেকে দেখে নিও। আর তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি এখনই অবশ্যই করে নাও। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেন আছে সেটা কি বলছে, 91-এর কোশ্চেন। 25 মিটার ইন্টু 16 মিটার আয়তকার একটি প্রাঙ্গণকে কিছু বর্গাকার টালি দিয়ে বাঁধতে হবে। তাহলে টালির দৈর্ঘ্য 20 সেমি হলে মোট টালি কত লাগবে? তাহলে আয়তকার যে প্রাঙ্গণটা আছে তার আমরা ক্ষেত্রফল বের করে নেবো। দেখো মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলে দুটো করে শূন্য লাগবে। তাহলে 25 তারপর সে দুটো শূন্য ইন্টু 16 তারপর সে দুটো শূন্য। তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে ক্ষেত্রফল আয়তকার মাঠের। আর একটা টালি যেহেতু বর্গাকার তাহলে তার ক্ষেত্রফল কত হবে, মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 20 ইন্টু 20। সেটা দিয়ে ভাগ করলে পরে কতগুলো লাগবে সেটাই বের হয়ে যাবে, অর্থাৎ 20 ইন্টু 20। তাও কাটাকাটি করার চেষ্টা করো। এইটার সঙ্গে এই শূন্যটা কাটিয়ে দাও, এইটার সঙ্গে এই শূন্য কাটিয়ে দাও, এটার সঙ্গে এটা কাটিয়ে দাও, আর দুগুণে 16, এটার সঙ্গে এটা কাটিয়ে দিলে 4 দুনে 8। তাহলে 4 25 কত হচ্ছে, এই 4-এর সঙ্গে 25 গুণ করে 4 25 100, তারপর সে আরও দুটো শূন্য। তাহলে 100 তারপর সে আরও দুটো শূন্য। দেখো কোথায় আছে 100, তারপর সে আরও দুটো শূন্য। অপশান এইটা আছে, দেখো এ। ওকে, এটা হয়ে যাবে কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ মোট এতগুলি টালি লাগবে। এরপরে দেখো 92 নম্বর কোয়েশ্চেন কী বলছে। 80 জন শ্রমিক 25 দিনে একটি পুকুর খনন করতে পারে। তাহলে 80 জন ম্যান, ওকে, কত দিনে? 25 দিনে একটি পুকুর খনন করতে পারে, কিন্তু 10 দিন কাজ করার পর, 10 দিন চলে গেছে। 25 দিন থেকে যদি 10 দিন চলে যায় তাহলে এখন কত দিন আছে? আর 15 ডে বাকি আছে। আর 30 জন শ্রমিক চলে গেলে, তাহলে 80 দিন থেকে যদি 30 জন চলে যায় তাহলে এখন আছে কতজন? আর 50 জন। তাহলে এই বাকি কাজটা করতে কতদিন সময় লাগবে সেটা জিজ্ঞাসা করছে। এখানে দেখো যেহেতু মানুষের সংখ্যা কমেছে, মানুষের সংখ্যা কমলে পরে অবশ্যই দিন বেশি লাগবে। এটা কমেছে, এটা বেশি, তাহলে বিপরীত কথা মানে হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে ভগ্নাংশ উল্টায় না, যেমন আছে তেমন থেকে যায়। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেটা আমরা প্রথমে লিখি, 15 দিয়ে ইন্টু চিহ্ন দিই, ভগ্নাংশ যেমন আছে তেমন থেকে যাবে, মানে 80/50। এটার সঙ্গে এটা কেটে গেল, আর এটার সঙ্গে এটা কেটে গেল, 3 5 15, আর 3 8 24, 24 ডে, অর্থাৎ ডে না ডেজ, 24 ডেজ। ওকে, অর্থাৎ অপশান এ, এটা হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 93 নম্বর কোশ্চেন কী বলছে। 15টি সংখ্যার গড় হচ্ছে 7, প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় হচ্ছে 8.5, মাঝের সংখ্যাটি কত এটা জিজ্ঞাসা করছে। দেখো এটা বের করার জন্য একটা সুন্দর আমি নিয়ম বলবো, যেটাকে ডেভিয়েশন বলে। সেটা হচ্ছে 15টা সংখ্যা আছে তোমার কাছে আর তার গড় হচ্ছে 7, আর তারপরে 8টা সংখ্যা আছে যার গড় হচ্ছে কত 6.5, আর 8টা সংখ্যা আছে যার গড় হচ্ছে 8.5। ওকে, আমি এইটাকেই গড় মনে করে নেবো, 60টাকে যদি গড় মনে করে নিই তাহলে কে গড়ের থেকে কম বা বেশি এটা লিখবো। 7 যদি গড় হয় আমরা মনে করে নিই, তাহলে এই 7-এর থেকে এই 7টা মানে কোনো বেশিও না কমও না, অর্থাৎ ডেভিয়েশন হচ্ছে 0। এটা দেখো 7 থেকে -0.5 কম, এটা দেখো +1.5 বেশি। ওকে, অর্থাৎ এটার সঙ্গে এটা যদি আমি এখন গুণ করি, মানে 0.5 মানে হচ্ছে অর্ধেক, তাহলে 8-এর অর্ধেক কত 4, মানে -4 হচ্ছে কম। আর এই 8-এর সঙ্গে যদি এই 1.5 আমরা গুণ করি তাহলে ডেভিয়েশন আসছে কত 8-কে 8, আর 0.5 মানে হচ্ছে তার অর্ধেক, মানে 12 +12। তাহলে এই 12 থেকে এখন 4 বাদ দিলে কত আসছে 8 আসছে, মানে ডেভিয়েশন কত আসলো +8 আসলো। ওকে, তার মানে আমরা যে সংখ্যাটা আমাদেরকে বের করতে বলেছে সেটা ডেভিয়েশন কী হবে, ওই গড়ের থেকে +8 বেশি হবে। তাহলে +8 যদি বেশি হয় তাহলে 8-এর সাথে কত হবে 15। আমি যেহেতু গড় 7 ধরেছিলাম আর ডেভিয়েশন কত আসলো 8, তার মানে 8-এর সাথে 15, অর্থাৎ যে সংখ্যাটা মাঝের সংখ্যাটা হবে সেটা হবে অপশান ডি। এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 94 নম্বর কোয়েশ্চেন কী বলেছে যে -2 ইন্টু -1/2 ইন্টু 0.2 তার কিউব। তাহলে -2 মানে কি, 2 মানে হচ্ছে 2কে 3 বার গুণ, তোমরা 8, আর যেহেতু মাইনাস আছে আর 3 যেহেতু বিজোড় সংখ্যা তোমার মাইনাস বের হয়ে যাবে, তোমরা কত হবে এটা -8। দেখো তারপরে ইন্টু, এটাও দেখো 1/2 আছে, 2 আছে মানে কি এইটা 2টা নিচেরটা 2টা কত হয়ে যাবে একই হবে, ওই 8 হয়ে যাবে। ওকে, আর এখানে 1 আছে, 1 3 বার গুণ করলে পরে একই আসে, আর এখানে মাইনাস আছে, একটা মাইনাস দিয়ে দাও। ওকে, কারণ 3 হচ্ছে বিজোড় সংখ্যা। ইন্টু এখানে দেখো 0.2 আছে, 0.2 মানে কি উপরে 2 আর নিচে 10, 0.2 মানে হচ্ছে 2/10, কিন্তু তার মধ্যে কত আছে কিউব আছে, তোমার 2কে 3 বার গুণ করলে কত আসবে 8, আর এখানে দেখো কিউব মানে 10কে 3 বার গুণ মানে হচ্ছে 1000। ওকে, এই 8-এর সঙ্গে এই 8 কেটে গেল, এটা মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে 8/1000 থাকছে, কত থাকছে 8/1000, তার মানে 0.008, অর্থাৎ 3টের পরে দশমিক হবে। ওকে,
তাহলে অপশন কোথায় আছে দেখো, অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 95 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 30টি সংখ্যার গড় হচ্ছে 40 আর 40টি সংখ্যার গড় হচ্ছে 30, তাহলে সবকটি সংখ্যার গড় কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে বলেছে 30টি সংখ্যা আছে যার গড় হচ্ছে 40 আর 40টি সংখ্যা আছে, ঠিক আছে, 40টি সংখ্যার গড় হচ্ছে 30। ওকে, আমি যে কোনো একটা গড় মনে করে নিচ্ছি, আমি এটাকে ধরো গড় মনে করে নিলাম। এটা যদি গড় হয় তাহলে 30 যদি গড় হয় তাহলে এর ডেভিয়েশন কত, এর ডেভিয়েশন হচ্ছে 0, কারণ 30 থেকে 30 বিয়োগ করলে 0 আসবে। আর এর ডেভিয়েশন কত, দেখো 40 আছে, তাহলে এটা 30 থেকে কত বেশি, 10 বেশি, তাহলে এর ডেভিয়েশন হচ্ছে +10। তাহলে টোটাল ডেভিয়েশন কত, এই 30-এর সঙ্গে 10 যদি গুণ করি তাহলে 3 × 10 = 30, মানে 300 ডেভিয়েশন। ওকে, তাহলে এক্সট্রা কত ডেভিয়েশন আছে, 300 ডেভিয়েশন, সেটা কতটা সংখ্যার মধ্যে ভাগ করে দিতে হবে, 30 আর এই 40, 70টা সংখ্যার মধ্যে ভাগ করে দিতে হবে। এটার সঙ্গে এটা কেটে গেল, পূর্ণ ভাঙাও, 4 × 7 = 28, 4 পূর্ণ 2/7, আর আমি গড় কত ধরেছিলাম, 30 ধরেছিলাম, তো 30 আর 4 = 34, 34 পূর্ণ 2/7, অপশন কোথায় আছে দেখো, অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 95 নম্বর কোয়েশ্চেন, 95 বলছি, 96 নম্বর কোয়েশ্চেন কী বলছে, -1 মানে সিঁড়ি ভাঙার অঙ্ক এখানে দেখতে পাচ্ছ। তো আমি এটা যেটা বলা সেটা বলি, সেটা হচ্ছে দেখো এখানে যেহেতু এ দিয়ে আছে, তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, সেই অঙ্ক করতে সুবিধা বলছি, অসুবিধা হবে। তো আমি এখানে কী করবো, ম্যানিপুলেশন করে এই এর মানটাকে আমি কোনো কিছু দিয়ে একটা রিপ্লেস করে দেবো। সেটা কয় দিয়ে করবো, তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে তুমি রিপ্লেস করতে পারো, ঠিক আছে, সেইটা ধরে তুমি ক্যালকুলেশন করলে পরে উত্তর চলে আসবে। তো আমি এখানে দেখো 1 বসালে পরে নিচে 1 - 1, এটা আনডিফাইন হয়ে যাবে, 0 হয়ে যাবে, সেই জন্য আমি এই জায়গায় কী বসাবো, 2 বসিয়ে অঙ্কটাকে আমরা নতুন করে লিখবো। তাহলে এই জায়গাটা 2 হয়ে যাবে, এই জায়গাটা 2 হয়ে যাবে, আর এই 1 - 2 মানে এই জায়গাটা হয়ে যাবে -1। তখন আমরা নতুন করে লিখলে অঙ্কটা ঠিক এরকম দাঁড়াবে, 1 - 2/1 - 1 1 + 2/-1, এটা দাঁড়াবে। ওকে, অঙ্কটা ঠিক আছে। তো দেখো এবার এই অঙ্কটা আমরা কীভাবে করব, সেটা হচ্ছে এইটা এখানে লিখো, দেখতে সুবিধা হবে, তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই সিঁড়ি ভাঙা অঙ্কটা করার জন্য আমি তোমাদের খুব একটা সুন্দর একটা টেকনিক বলবো, সেটা হচ্ছে এই 2টাকে প্রথমে লিখে দাও। ওকে, এই 2টাকে আর এই -1টাকে এখানে লিখে দাও। ওকে, এবার এখানে দেখো 1 আছে, 1 আছে, 1 আছে, এটাকে 3বার লিখে দাও, 1 1 1 লিখে দিলাম, ঠিক আছে। আর এখানে কত আছে, এখানে দেখো আছে, এটা তো লিখে ফেলেছো, এখানে -1 আছে আর এখানে -2 আছে, সেটা এখানে লিখো -1 আর এখানে লিখো -2 দিয়ে এখানে একটা ঘর টানো, এখানে একটা ঘর টানো, আর এখানে একটা ঘর টানো। ওকে, প্রথমে যেটা করবে সেটা হচ্ছে এইটার সঙ্গে এইটার গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 1 1 1 -1 থেকে এই 2 বাদ, তাহলে -1 থেকে এই 2 বাদ বলছি, সেটা -1 সঙ্গে এই 2 যোগ, -1 সঙ্গে যদি 2 যোগ করো তাহলে কত পাবা তুমি, 1 পাবা। হ্যালো, এবার কী করতে হবে তোমাকে, এই 1-এর সঙ্গে এইটার গুণ, তাহলে 1 1 1 আর এই 1 1 -1 গুণ করলে পরে -1 প্লাস, তাহলে এই 1 আর এই 1 হয়ে গেল 2, এই 2টা এখানে লিখো। এবার এই 2-এর সঙ্গে এই অপরের 1-এর গুণ, 2 1 2, আর এখানে 1 আর এই -2, 1 থেকে -2 গুণ করলে পরে -2 আর এই -2 হয়ে গেল কত, 0। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে লাস্ট বাই ফার্স্ট, এই লাস্ট বাই সেকেন্ড লাস্ট, অর্থাৎ এই 0/2, 0/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 0/2 মানে কি, আলটিমেট 0, অপশান বি, এটা হচ্ছে কোয়েশ্চেন আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 97 নম্বর কোয়েশ্চেন কী বলছে, কয়লার দাম 20% বৃদ্ধি পেলে পরে একটি পরিবারে কয়লার ব্যবহার শতকরা কত কমাতে হবে জিজ্ঞাসা করেছে। দেখো এই অঙ্কটা আমি অনেকবার বলেছি, দেখো 20% মানে হচ্ছে 5 × 100, অর্থাৎ 1/, সমান = 1/5। ওকে, আমরা যেহেতু বৃদ্ধি যেহেতু বলেছে, তাহলে আমরা কী করবো, এখানে কমাবো। কমাতে গেলে কী করতে হবে, নিচে যে সংখ্যাটা আছে সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ এই অপরকার একটা নিচে যোগ করে দিতে হবে, অর্থাৎ 1/5 + 1 = 6, অর্থাৎ পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। দেখো এটা যদি করো কত আসছে, 6 × 96, অর্থাৎ 16 পূর্ণ 96, আর 4 থাকছে তাহলে 4/6, 2 2 4, 3 2 6, তাহলে 16 পূর্ণ কত আসছে, 2/3, অপশান সি, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 98 নম্বর কোয়েশ্চেন কী বলছে, এ একটি কাজ একা 20 দিনে করে, বি একা 30 দিনে করে, উভয়ে একসঙ্গে কাজ শুরু করলে তারা অর্ধেক কাজ করবে, অর্থাৎ অর্ধেক কাজ করতে কতদিন সময় লাগবে সেটা জিজ্ঞেস করতে, আমরা ফুল কাজই বের করে দিই, দিয়ে সেটার অর্ধেক যেটা সময় হবে সেটা হয়ে যাবে অ্যান্সার। দেখো একজনা 20-তে করে আর একজনা কততে করে, 30-এ করে। ওকে, তাদের লসক কত, তাদের লসক হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 × 60, আর এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি হচ্ছে 30 2 60। তাহলে টোটাল কাজটা এদের কত সময় লাগতো, সেটা হচ্ছে টোটাল মানে ওয়ার্ক হচ্ছে 60 আর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর 2 5, তাহলে 5 12
60, অর্থাৎ টোটাল কাজটা করতে তাদের কতদিন সময় লাগতো? 12 দিন সময় লাগতো। কিন্তু এখানে জিজ্ঞাসা করছে অর্ধেক কাজ করতে কত সময় লাগবে, তাহলে 12-র অর্ধেক লাগবে, অর্থাৎ 6 দিন লাগবে। অপশান এ, এটা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এখানে 0 দিয়ে দেওয়া, একটা 0.001 এর বর্গমূল কত? তাহলে এখানে দেখো বর্গমূল মানে হচ্ছে আগে এই দশমিকটাকে ভগ্নাংশে প্রকাশ করবো। তাহলে প্রথমে আমরা 1 লিখলাম, এখানে দেখো কটার পর আছে? 1, 2, 3, 4টি পর আছে। তাহলে 1-এর পরে আমরা কটা শূন্য পাবো? 1, 2, 3টে শূন্য পাবো। 1, 2, 3, 4, সরি 4টির পর আছে দশমিক আছে, তাহলে 1-এর পরে 4টি শূন্য পাবো, দিয়ে এর বর্গমূল করতে হবে। ওকে, দেখো এখন 1-এর বর্গমূল হচ্ছে সবসময় 1, আর এই বর্গমূলে সবসময় মনে রাখবে যতগুলো শূন্য থাকে ঠিক তার অর্ধেক সংখ্যা আছে। 4টি সংখ্যা আছে, তো বর্গমূল হয়ে গেলে সেটা কটা শূন্য হয়ে যাবে? 2টি শূন্য হয়ে যাবে। তাহলে এটা উত্তর হবে কত? 1-এর পরে মানে 2টোর আগে দশমিক ঘটিয়ে দিতে হবে, অর্থাৎ 0.01। অর্থাৎ অপশন কোথায় আসতে হবে? অপশন সি, এটা আসবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে বলেছে 1 নম্বর কোশ্চেনটা কী বলেছে? 1 থেকে 20 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত হবে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথম যেটা মৌলিক সংখ্যা সেটা কত? 2, 2-এর পরে কত? 3, 3-এর পরে কত? 5, 5-এর পরে কত? 7, 7-এর পরে কত? 11, 11-এর পরে কত? 13, 13-এর পরে 17, 17-এর পরে কত? 19। যেহেতু 1 থেকে 20 পর্যন্ত বলেছে, তার মানে এতগুলোই মৌলিক সংখ্যা পাওয়া যাবে। এই সমস্ত মৌলিক সংখ্যাগুলো যদি যোগ করা হয়, তো যোগ করে দেখে নেবে, পাওয়া যাবে 77। ওকে, আর এটাই হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। আর আজকে এখানে পাঠ শুরু করছি। পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।